অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে তার আগে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সেরে নিতে চায় সরকার। যদিও সংস্কারের পক্ষে থাকলেও সময় লাগবে এমন সংস্কারের বিপক্ষে বিএনপি। তাই দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। জানা গেছে, সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর উপর অভিন্ন ও কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা। দলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল ঐক্যমত কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারে এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে। আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা। এর মধ্য দিয়ে বিদ্যমান অবস্থাতেও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর ওপর দলীয় মতামত রাখা হয়েছে। এখন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে পরামর্শ আলোচনা করা হচ্ছে। যে কোনো দিন সেগুলো কমিশনে জমা দেওয়া হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানায়, প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা সময়সূচি ঘোষণা করা হবে। জানা গেছে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় রাজি নয় বিএনপি। তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন চাইবে না দলটি। একমত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেও। সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার বিষয়েও দলটির আপত্তি থাকবে। প্রধানমন্ত্রী মেয়াদ সর্বোচ্চ ২ টার্মে সীমিত করার বিষয়ে দলটি একমত হবে। তবে এক্ষেত্রে টানা ২ বার না থাকার পক্ষে মত ব্যক্ত করা হবে। আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। এই বিধানে রাজি নয় বিএনপি। নির্বাচনকালীন ৯০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকার বিষয়ে দলটি তাদের ঐক্যমতের কথা জানাবে। নির্বাচন কমিশনের নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্ব স্পষ্টীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করার বিষয়ে ইতিবাচক মতামত দেবে বিএনপি।